আমার বন্ধুগণ, আমার নবীর আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير জোরে বলুন আল্লাহু আকবার। আনতা হাফিজ, হাফেজ তো পারলেন কেমনে? কি সুন্দর তোর বক্তা নিচে আসেন কেন? আসেন, আমি আজকে সবার সঙ্গে মিশে গেছি জানেন, একদম মিশে মিশে কথা বলছি, একদম মানে ফ্রি মাইন্ড আলোচনা করতেছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে শুধু এই প্রক্সিমাস সেন্টারে নিলেন না, শুধু প্রথম আকাশে নিলেন না, এক চোটে উম্মে হানির ঘর থেকে তিনি একটা স্পেশাল ফ্লাইটে চললেন, বোরাকে চললেন, এক চোখের পলকে, মনের গতিতে। কিসের গতিতে? মনের গতি। মনের গতির চেয়ে বড় গতি আছে? মক্কা গেছি, গেছি না? এই গেছে কিনা বলেন, গেছে কিনা বলেন? মক্কা গেছি, গেছি কিনা? আমেরিকা চলে গেছি, গেছে কিনা? গেছি। তাহলে এটাকে একটা গতি না বলেন? মনের গতি। আমার নবীর উরুজ হয়েছে, আমার নবীজির ইসরা হয়েছে, অবশ্যই হয়েছে। ইসরাকে যে অস্বীকার করবে সে কাফের। সুবহানাল্লাযী আসরা, রাত্রি ভ্রমণ হয়েছে। তিনি মক্কা মুকাররমা থেকে প্যালেস্টাইন চলে গেলেন, যে প্যালেস্টাইন এখনো হুড়োহুড়ি আছে, আছে না নাই? মারামারি আছে না নাই? আছে। আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার নবীজি চললেন, চলে গেলেন, বাইতুল আকসায় হাজির হলেন। বাইতুল আকসায় হাজির হওয়া মাত্র আল্লাহ পাক করলেন কি? আমার নবীর সৌজন্যতায় সব পয়গম্বরকে বাইতুল আকসায় হাজির করলেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। সব নবীকে হাজির করলেন। সব নবীকে হাজির করায়া দিয়া জিবরিল আমিন আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সব নবীরা এখানে এসেছেন, আপনি সামনের মুসল্লায় দাঁড়াবেন, আপনি নামাজের দায়িত্ব পালন করবেন। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই নবীজির মেরাজ হয়ে গেল। অনেক লম্বা কথা, শর্ট সময় আমাকে বলতে হচ্ছে। আমার নবীজি নামাজ পেয়েছেন মূলত 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? 50 সালাতান, 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। নামাজ নিয়ে তিনি চলে আসতেছেন দুনিয়ার এই জমিনে, চলে আসবেন। বিভিন্ন স্টেশনে বিভিন্ন নবীর সঙ্গে দেখা। মাঝপথে একজন নবীর সঙ্গে দেখা হলো, যে নবীর ভিতরে তোতলামি ছিল, খুব রাগী মানুষ ছিলেন, ফেরাউনকে মোকাবেলা করেছেন, খুব দামি নবী, যাকে তাওরাত কিতাব দান করা হয়েছিল। সেই পয়গম্বরের নাম কি বলেন? এই কোরআনের সবচাইতে মুসা নামটা কম আসছে না বেশি আসছে? যত নাম আছে কোরআনে সবচেয়ে বেশি নাম কার নাম? মুসার নামটা আসছে। আল্লাহর নাম তো আছেই, কিন্তু মুসার নামটা ব্যক্তি হিসেবে তার নামটা বেশি আসছে। ওয়াইদ কুলতুম ইয়া মুসা, ওয়াইদ ক্বালা মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। খালি মুসা। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগের নবী তিনি ছিলেন, কাছাকাছি নবী ছিলেন ঈসার আগে। তিনি ঈসা আলাইহিস সালাম তার আগের নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে দেখা হলো, পরিচয় পর্ব শুরু হয়ে গেছে। এবার বলছে, আল্লাহ আপনারা কি দিল? 50 ওয়াক্ত নামাজ হবে না? কি হবে না? এবার রাসূল বলছেন, হবে না কেন? আমি তো পারবো, আমার উম্মতও পারবে। শোনেন, আপনি নবী বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার আগের। আল্লাহু আকবার বলবেন না? কি নবীটা উনি আগের না পরের? আগের নবী। আমি তো জানি আমার উম্মত কেমন ছিল, কেমন করে কি করতে হবে। হবে না, নামাজ কমাতে হবে। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা বলেন। জোরে করুন সুবহানাল্লাহ। উনি যাবেন, আবার চলে গেছেন আপিল করতে। কাল আমি তো চলেই গেছিলাম, কিন্তু একজন আটকা দিছে। কে? মুসা। কাম সারা। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আমাকে দেখতে পাবা না,
আল্লাহ বলতেছেন লান তারানি, আমাকে দেখতে পাবা না কখনো। কাল্লা, আমি দেখবই, চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? মোহব্বতটা কি গভীর হলে পরে এরকম আচরণ করা যায়। সারা জীবন তিনি কথা বলেছেন আল্লাহর সাথে ডাইরেক্ট, কাউকে লাগতো না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কি দাম, কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলতেছে আল্লাহ, অডিও কলে তো বহু কথা বললাম, আজকে একটা ভিডিও কল মারি। কি কল কন, কি কল? আল্লাহ কয় ভিডিও কল নাই ওর মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিডিও কলের ফাংশন নাই মূসা, তোমার এই চর্মচক্ষু দিয়ে তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তুমি নবী হলে কি হবে, তোমার সেই পাওয়ারটা এখন দুনিয়াতে দেওয়া হয় নাই। সকল বান্দা জান্নাতের মধ্যে আমাকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও স্পষ্ট ভাবে আমাকে দেখতে পাবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার জন্য একটা এক্সট্রা শক্তিশালী পাওয়ারের চোখের দরকার আছে না নাই? সেই চোখ কি দুনিয়াতে আছে আমাদের? না। সূর্যই তো দেখতে পারেন, দেখেন তো 1 ঘন্টা সূর্য দেখেন, পারবেন? তার সূর্যই দেখতে পারি না, আমি আল্লাহকে দেখবো কেমনে? আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা জান্নাত আল্লাহ পাক সব বান্দাকে দিয়ে দিবে। আল্লাহ বলছেন বান্দা আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, লেখা হবে, লেখা। সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যে বান্দা সাক্ষাৎ করতে চাবে, 2টা কাজ করতে হবে। শিরিক মুক্ত জীবন গড়বে, আর নেক আমলের বোঝা, নেক আমলের ঝুড়ি নিয়ে আমার সামনে হাজির হবে। আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা কত আনন্দের হবে ভাই। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা করতে চাই, এই জন্য সবচেয়ে বড় শর্ত হলো নামাজটা পড়বো আমরা। আমার নবীজি যখন এমন আপিল যখন করলেন, মুসা আমাকে আটকায় দিয়েছে। আল্লাহ বলছেন আমার হাবিব 50 ওয়াক্ত লাগবে না, 45, 40, 30, 25, 20, 15, 10 লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ থেকে রাসূল কি এনেছেন বলেন? আসতে বলবেন না, কি এনেছেন? কি এনেছেন? ইমানের মূল স্তম্ভ কি বলেন? আসসালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করব কাকে? সব সময় জিকির করব কার? জিকির করব একবার না বারবার? জোরে বলেন একবার না বারবার? মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, না সেকেন্ডে সেকেন্ডে? আল্লাহ পাক আমাকে দেখেন কি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, না শ্বাস প্রশ্বাসে? তাহলে আমার আল্লাহ শ্বাস প্রশ্বাসে দেখেন, আমারও শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহর নামের জিকির করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চার মতো কাঁদতেন, কিছু হলেই কাঁদতেন, নামাজের মধ্যে কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। আমার নবীর ইন্তেকালে সব সাহাবীরা শোকাহত হয়েছেন, কিন্তু ওমর ফারুক ছিলেন মাতালের মতো অস্থির চিত্ততা নিয়ে কন্ট্রোল করতে পারছিলেন না। তরবারি বের করে বলছেন, যে ব্যক্তি বলবে রাসূল নাই তার কল্লা আমি কেটে ফেলবো। ওমর ফারুক খুব আবেগ আপ্লুত ছিলেন, খুব দিলটা খুব নরম ছিল, কিন্তু রাগটা একটু বেশি ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তাআলা اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। এমন দোয়া করতেন, কিন্তু দোয়াটা ছিল সেই সময়ের প্রেক্ষাপটে সম্পূর্ণ উল্টা। বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, হুনাইন হয়ে গেছে, মুতা হয়ে গেছে। যুদ্ধ আর মদিনার পাশাপাশি লাগার সম্ভাবনা, কারণ তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। এখন দেশ বিজয় হবে, মহাদেশ বিজয় হবে, সমুদ্র পারে গিয়ে ইসলামের প্রচার করতে হবে। মদিনায় কোনো যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তিনি এমন দোয়া করলেন, কিন্তু আল্লাহ পাক তার এই দোয়াটাও সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। মৃত্যুর দিনে তিনি কি করলেন? মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে তিনি শুধু শাসক ছিলেন না, তিনি একজন ইমামও ছিলেন।
একজন আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক শাসক যিনি হবেন তিনি ইমামও হবেন, রাষ্ট্রনায়কও হবেন। দুই ব্যক্তি না এক ব্যক্তি হবেন, এক ব্যক্তি হবেন। আমরা এমন দৃশ্য বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যেদিন আপনি বাংলার ভূখণ্ডে দেখতে পাবেন যে যিনি শাসক তিনি ইমাম, সেই দিন থেকে বুঝতে পারবেন যে এই দেশে আদালত কায়েম হয়েছে। আমার বন্ধুগণ, একটা দেশ ভালো করার জন্য দুটো জিনিস দরকার, সুন্দর মানুষ দরকার আর সুন্দর আইন দরকার। সুন্দর মানুষ দরকার, কি? সুন্দর আইন দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? এই দোয়াটা করেছেন, প্রায় দোয়া করতেন। মৃত্যুর দিন ফজরের সময় তিনি মসজিদে নববীতে ঢুকলেন, নামাজ পড়াবেন, মুসল্লায় দাঁড়িয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তেনি হঠাৎ করে শত্রু তাকে অ্যাটাক করে তার ডান পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে। চাকু যখন ঢুকায় দিয়েছে নামাজ ছেড়ে দিলেন, কিন্তু বুঝে ওঠার আগেই আবার তাকে সজোরে ধরে তল পেটে দুইটা স্টেপ মেরে দিল। বিষ মিশ্রিত চাকু, বিষাক্ত চাকু মেরে দিয়েছে। ভুঁড়ির সঙ্গে সঙ্গে কিছু অংশ বাইরে বের হয়ে এসেছে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়লেন। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সামনে দেখেন আব্দুল্লাহর চোখে পানি, সন্তান আব্দুল্লাহ কান্দে। এবার ওমর ফারুক হামুসকে হাসিতে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমি তো সফল হতে চলছি, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, আমি শহীদের মর্যাদা মনে হয় পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবুল উলুম মাজুসি অগ্নি পূজক আমাকে মেরেছে, আজকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ কেঁদো না, হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ পান করার জন্য পানি চাই নাই, ওযুর পানি দাও, ফজর নামাজ তোমার এখনো হয় নাই। জোরে করুন সুবহানাল্লাহ। এটার নাম জিকির, এটার নাম কি বলেন? জিকির। আল্লাহু আকবার। ভুঁড়ি বের হয়ে গেছে, ফজরের জন্য পেরেশান হয়ে গেছে। এবার বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দাও। ওযু বানায়া নিলেন। দাঁড়ায় নামাজ পড়লে তো সব বেশি ভালো উত্তম হয়। চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, গামছা দিয়া তিনি পেটটা বাঁধলেন, কিন্তু পারলেন না। বসে পড়লেন, পারলেন না। শুয়ে পড়ে ইশারা করে নামাজটা পড়লেন। রক্তগুলো গড়ে গড়ে সব শেষ হয়ে যাচ্ছে, জীবন প্রদীপ নিভে যাবে। এমন সময় আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কাসাই রে, কান্দিস কেন? মুখের চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলে, আব্দুল্লাহ তুই চক্ষু শীতল করে আমার সন্তান আমার জন্য দোয়া কর, আমি যেন শহীদের দরজা পেয়ে যাই। আব্দুল্লাহ বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার কি করবা করো। এক গ্লাস দুধ দেওয়া হলো, আপনি দুধ পান করুন আমিরুল মুমিনিন। এক গ্লাস দুধ যখন পান করতে নিয়েছেন, দুধ পান করে ঠিকই করেছেন, স্টমাকে গেছে, কিন্তু স্টমাকে দুধটা থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, ভুঁড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ডাক্তার কান্না আটকাতে না পেরে হাওমা করে কেঁদে বলছে, আমরা আমিরুল মুমিনিন কার পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন। এবার ওমর ফারুক বলছেন, ও ডাক্তার তুমি আমাকে এমন কথা বলছো, আমি তো খুশি হয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় হব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে বিদায় দিয়ে দেবে তোমরা কিছুক্ষণের মধ্যে, আমি আশা করি। ও ডাক্তারে তুমি চলে যাও। ডাক্তার চলে যাচ্ছিল, সেই সময় তিনি লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। আস্তে করে বলছেন, ও ডাক্তার এইদিকে আসো, তুমি কই হাদিসটা পড়ো নাই, যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে লা ইয়ামুদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই বান্দার দিকে আল্লাহ কখনো নজর দেবেন না, তাকাবেন না। তাদের পাজামার কাপড় ঠিক করো। চিন্তা করুন, অন্তিম সময়েও তিনি দাওয়াতের কাজ দিতে ভুল করেন নাই। আল্লাহু আকবার বলেন। দাওয়াতি কাজ করতে তিনি চুল পরিমাণ তিনি ভুল করেন না। এটাই হলো জিকির। সব সময় সবাইকে ভুলে গেল, যাকে বলা যাবে না, যার পথ বলা যাবে না, তিনি চিল্লায় বলুন, কে 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 কে? আল্লাহ। আমরা আল্লাহকে ভুলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ আমার শেষ একটা ইচ্ছা, আমার বন্ধু প্রথম খলিফা তিনি 2 বছর আগে ইন্তেকাল করলেন, আমি তাকে নিজ হাতে নবীর কবরের পাশে শোয়া দিলাম। আমার বড় লোভ হয়, আমি যদি আমার নবীর পাশে ঘুমাতে পারতাম, যে ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ বলছেন, আব্বা জান কি করতে হবে বলেন? ওই জায়গা তো আমার না আব্দুল্লাহ, ওই জায়গার মালিকানা হলো খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে যাও।
উম্মাহাতুল মুমিনিন চলে যাও, উম্মুল মুমিনিনের কাছে চলে যাও। তার কাছে গিয়ে যখন এমন প্রস্তাবনা দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আহারে এত বড় একজন ব্যক্তি, মহান ব্যক্তি, মহান একজন শাসক আমার কাছে এমন প্রস্তাব দিচ্ছেন, আমি আমার জায়গাটা ওমরে ফারুকরে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট থেকে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, সব ভুলবো কিন্তু আল্লাহকে কখনো ভোলা যাবে, রাসূলকে কখনো ভোলা যাবে। নবীর মোহাব্বত লাগবে, নবীর আনুগত্য লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আনুগত্য লাগবে, কার ভালোবাসা লাগবে বলেন? আল্লাহর ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসা লাগার জন্য নবীর আনুগত্যটা অপরিহার্য, জরুরি। আমরা রাসূলের আনুগত্য করব এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কাবীর মানে হলো বড়, ফাউজ মানে হলো সফলতা, যালিকা মানে ওই। ঈমান যারা আনবে ওই কাজের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামটা আজ থেকে কত বছর আগে দিলেন, কত দিন আগে দিলেন। আশ্চর্যের বিষয় কিন্তু এটা, ১৫০০ বছর আগে কোরআন নাজিল হওয়ার পরও আজও কোরআনের কোনো বিকৃতি নাই। কোরআনের বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকেও থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বরঞ্চ গোটা দুনিয়ার সব তথ্যে ভুল থাকবে, কিন্তু কোরআন সমস্ত ভুলকে সংশোধন করবে, তার কেউ ভুল ধরতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালাম থেকে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। এখানে যে বসে আছি আমরা, লসে আছি না লাভে আছি? ওই জায়গায় যারা মারামারি করছে তারা মনে লাভে আছে মনে হয়। ওরা লসে না লাভে? আর এখানে কি বলেন 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 বলেন? লাভ। এই লাভটা কেমন লাভ আমার বন্ধুগণ? এই যে বসে আছি আমরা, চতুর্পাশে ফেরেশতারা বসে আছে, ফেরেশতারা দাঁড়ায় আছে, তারা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে। আল্লাহকে বলছে, আল্লাহ এরা তো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তোমার কথা এই সমস্ত বান্দাগুলো ফেরেশতারা বলবে, আল্লাহ এরা তো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তোমাকে না দেখে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে চোখের পানি ফেলে ফেলে কথাগুলো শুনতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তোমাকে মানছে। ও আল্লাহ, মেহেরবানি করে এই সমস্ত বান্দার গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে জান্নাতের ফায়সালা করে দাও। ফেরেশতারা এই জায়গায় এই দোয়াগুলো করছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো প্রবলেম? শামীম কোথায়? কোনো সমস্যা নাই তো? কি ঘটনা কি? বাচ্চা কাচ্চা দোকানপাটের বাচ্চা কাচ্চা একটু ঠেলাঠেলি হয়েছে, এই তো, তাছাড়া তো আর কিছু না। আচ্ছা, তাহলে কি এখন ঠিকঠাক? আমি কি, আমার আইডিয়া ঠিক আছে তো? তাহলে আপনাদের টেনশন দূর করলাম, আপনাদের ছেলেরা নিরাপদে আছে, সমস্যা নাই। এই বাচ্চারা একটু ঝামেলা করছে, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো অনুমতি দেওয়া ঠিক না, এগুলো মাহফিলগুলোতে এগুলো পারমিশন দিবেন না, এগুলো ঝামেলা। হয়তো দেখবেন যে বান্ধবী একটা আসছে, কি আমার কথা কি বুঝতেছেন তো? হ্যাঁ, এগুলো বুঝি তো সবকিছু। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না, এগুলোই সব প্যাসমুস লাগছে। বদমাইশ কিছু আছে তো, বুঝেন না? শয়তানের উত্তরাধিকারী কিছু থাকতে হবে না। যা করে করুক, আমরা এদিকে আসি, আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হ্যাঁ, কি বিচার করে আসলেন কোন? দেখছেন, বিচার করে আসছে কিন্তু, মাশাআল্লাহ। যাক, আল্লাহ কবুল করুন আপনার। ঠিক আছে, দৌড় বেশি মারলে বিপদ হয়। যে কোনো জিনিস আগে ইখতিসাদ, মধ্যম পন্থা অবলম্বন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, ঠিক কিনা বলেন? তাড়াহুড়ো কখনোই উচিত না। আসুন, এতগুলো কথা বলা লাগতো না। আমি শব্দগুলো আমার কানে আসতেছে, আমি আলোচনা করতে পারতেছি না, এই জন্যই একমুখী হয়ে গেলাম। আর তো কোনো টেনশন নাই তো নাকি? জি, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল হতে চাই জীবনের এক জায়গায় না সব জায়গায়? আজ তো এক জায়গায় না সব জায়গায়?
সব জায়গায় লসে না লাভে? লাভে। কিন্তু দুনিয়ার কারবারে লস আছে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু আল্লাহ বলছেন তিনটা কাজ করবা, কোনো লস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা কাজে কোনো লস নেই, কখনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে বুঝে শোনা, যারা সুন্দর করে পড়বে, অর্থ সহ জানবে, এটা নিয়ে অনুসরণ করবে, এটা নিয়ে গবেষণা করবে, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর যারা করবে, এবং কোরআনকে মেনে যে বান্দা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এটাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নাম্বার 3 হলো যারা আমার খুশির জন্য গোপনে প্রকাশ্যে যারা আমার পথে দান করবে। এই তিনটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, তিজারাতান লা ইয়ানতাবুর, কখনো তাদের কখনো লস হবে না। জোরে করুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। কয় কাজ? 3 কাজ। বলেন কয় কাজ? কয় কাজ? কয় কাজ? 3 কাজ। এর মধ্যে মনে হয় নামাজ নাই। আছে। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। আসসালাতু ইবাদুদ্দিন। দ্বীনের কি স্তম্ভ কি বলেন? নামাজ। কিন্তু আমার দেশের এই দ্বীনের যে স্তম্ভ নামাজটা মজবুত না নড়ভরে? আসতে মজবুত না নড়ভরে? তাহলে নড়ভরে স্তম্ভ যদি হয় তাহলে কি নড়ভরে এই ভিত দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। নামাজ নাই, জাতি নামাজ পড়ে না। আমি কি আলোচনা চালাবো ভাই? কারো আপত্তি নাই তো? চাচা আপনি যান কোথায়? আসবাবপত্র আছে হয়তো 1 নম্বরে। কিছু কয়ও না, কিছু না। জি, আপনার ক্যামেরায় মনে হয় একটু দেখতে কষ্ট হচ্ছে না? এখন কি আর সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এখানে শুরু থেকে শুরু হয়েছিল জিহাদ, ক্যামেরা সরাও, যখন শুরু করি তখন। ঠিক আছে তো নাকি? আপনি দেখছেন হাজার হাজার, আর ক্যামেরাগুলো দেখায় দেবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। আলহামদুলিল্লাহ। এখন তো এটার দরকার আছে কিনা? কি ঠিক কিনা বলেন? তো ঠিক থাকলো কই? এই যে ডিস্টার্ব করলো যে। এখন ঠিক আছে তো? সবাই চুপচাপ থাকেন। আসুন আমরা সফল হব, সফল হতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। 3 কাজ করব। কয় কাজ? 3 কাজ। সুন্দর করে কোরআনটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সফল হতে হলে যে পুঁজিগুলো না থাকলে সফল হওয়া যাবে না, সেই পুঁজির দিকে আজকে আমি আস্তে আস্তে যাচ্ছি। 9টা শর্ত আমরা আজকে শিখে যাব। 9টা শর্ত যার থাকবে, 9টা শর্ত যার পূরণ হবে, আল্লাহ পাক তাকে মহা সফলতা দান করবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার বলেন। আসুন আমরা সোজা এখন লাইনের দিকে, আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ যেন মাহফিলের প্রতিকূল কোনো সিচুয়েশন যেন মাহফিল আর যেন না দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন আমরা মূল পর্বের দিকে যাচ্ছি। সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে 1 নম্বর হলো ভালো করে ঈমান আনতে হবে। কি করে ঈমান আনতে হবে বলেন? নড়ভরে না মজবুত? নড়ভরে না মজবুত? আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? প্যাঁচ লাগাই দিলাম কিন্তু। নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি, ঈমানদার নাই। নামাজ না থাক আমার কি আছে? এখন বলেন কে আছে বেশি? বলেন নামাজি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। আপনি কাউকে বেঈমান বলতে পারবেন? তুই কাফের বলতে পারবেন? উল্টা তো আপনার একদম ধরে ফেলবে। এই আমি কি ফতুয়া জানি না? নামাজ নাই, আমার ঈমান তো আছে। দেখেন কত বড় মুফতি ফতুয়া দিয়ে দিল। কিন্তু তাহলে আমার দেশের এক একটা জনগণ কিন্তু এক একটা করে বড় বড় মুফতি। নামাজ নাই, কি আছে? ঈমান আছে। আমার বন্ধুগণ, কিন্তু কোরআন কি ফতোয়া দেয়? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও নামাজ না পড়লে কি হতে পারে, তার শাস্তি কি হবে।
কোরআন বলে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই জাগতিক জীবনে যারা দুইটা অপকর্ম করে আমার কাছে আসবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। নাম্বার 1 হলো যারা আজান শোনার পরেও নামাজকে নষ্ট করে ফেলবে এবং নিজের নফস যা চায়, মন যা চায়, মনের খেয়াল খুশি মতো চলবে, নফসের দাস হয়ে যাবে। এই দুইটা অপরাধের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। নাউযুবিল্লাহ। নামাজ নষ্ট করার মতো লোক তো আমার দেশে নাই। আস্তে কোন আছে না নাই? কম না বেশি? মাত্র 5 জন মানুষ নামাজ পড়ে, 100 জনে 5 জন নামাজ পড়ে, বাকি 95 জন নামাজ পড়ে না। শুক্রবারে আজকে জুমার দিন চলে গেল, জুমার দিনে জুমার নামাজ পড়তে যে আমার দেশে 15% মুসলমান, বাকি 85% মানুষ নামাজ পড়ে না। এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী যে নামাজের সঙ্গে সম্পর্ক নাই, এটার অন্যতম কারণ হলো আমার দেশে নামাজের কোনো আইন নাই। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাব। আব্বা একটু দাঁড়াও তো, তুমি দাঁড়াও তো, একটু দাঁড়াও না, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, মোবাইল নাও, হাতে নাও, একটু ওইদিকে ক্যামেরা ধরো তো, ওইদিকে ধরো, একটু ক্যামেরা ধরো, হ্যাঁ ধরো। দেখছেন কত বড় সাংবাদিক? দেখেন সাংবাদিক দেখছেন? এখন বসো আব্বা, লাইটটা তুমি অফ করো, লাইটটা অফ করো, চোখে লাইট মারলে অসুবিধা হয়। দেখছেন মোবাইলটা কার হাতে চলে গেছে? কত বড় সাংবাদিক দেখেন। সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কি এখন বলেন আপনারা? বলেন। ওই যে ওখানে যে লাগছে না, ওটাও কিন্তু মোবাইল। জানি তো আমরা কি প্রবলেম। আব্বা কই? আসে নাই? আপনি মোবাইল নিয়ে চলে আসছেন? কার এটা? হ্যাঁ, ওরে মামা কই? পাশে আছে? আচ্ছা ঠিক আছে। স্মার্টফোন, অসংখ্য যুবকের জীবন চলে গেছে কিন্তু স্মার্টফোনের কারণে। যায় নাই। এগুলো হচ্ছে ইমান বিধ্বংসী কামান। এই স্মার্টফোন এখন ইমান বিধ্বংসী কামান। এটা কামান। গাঁজা, মদ, হেরোইন যত ক্ষতিকর, তার চেয়ে জীবন বিধ্বংসী ক্ষতিকর হচ্ছে এই স্মার্টফোন। শেষ করে দিচ্ছে সব শেষ। কত লাইন ধরতে হবে, আল্লাহর লাইন কয়টা? বলেন কয়টা লাইন? আর এখন লাইন দেখেন, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? কত লাইন, সারা রাত ধরে আকাম কুকাম করে বেড়ায়। বোরকা পরেন আপনি, আর স্মার্টফোন চালায় পরপুরুষকে দেখেন, বোরকার দরকার নাই। ঠিক কিনা বলেন? কি দরকার? আগে গায়ের পর্দা না চোখের পর্দা? বলেন কোন পর্দা আগে দরকার? কোন পর্দা? আজকের অনলাইনের দুনিয়া আগে চোখকে আগে পর্দা করতে হবে, তবেই জান্নাত জুটবে। আগে চোখ, আগে কি? চোখের জেনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোখের জেনা সবচেয়ে মারাত্মক জেনা, বদনজর, খুব খারাপ এটা। আল্লাহ পাক বাঁচান, জোরে বলি আমিন। আব্বা রাগ করছো? আর জানি মোবাইল হাতে নিও না, ঠিক আছে বাবা? হ্যাঁ, মোবাইল হাতে নেওয়া যাবে না। মারাও দুষ্ট কম না, বুঝলেন? বলে খোকার আব্বু ও তো খায় না। কি কথা বুঝতেছেন কি? ইউটিউব খায়, ইউটিউব। ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে দেন। বইয়ের হাতে বাটাম সেট দিবেন, বাটাম সেট। বাটন বুঝলেন তো নাকি? বাটাম প্লাস বাটন সেট দেন, বড় জোর থাকতে পারে। কত পরিবার যে ধ্বংস হলো মোবাইল নিয়ে। কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হুঁশ নাই। আসতে কন কেন ভাই, আসতে কন কেন? এই মোবাইল। চুয়াডাঙ্গায় মাহফিল,
খাইতে বসছে, আমাকে এক মুরব্বী এসে বলে, হুজুর আপনি দোয়া করেন। কার জন্য? আমার বড় মেয়ের জন্য। বিয়ে দিয়েছেন কোথায়? ঠাকুরগা। ঠাকুরগাতে বিয়ে দিলেন কেমনে আপনি? চুয়াডাঙ্গার মানুষ, খুলনা, ঠাকুরগা গেল কেমনে? হুজুর মোবাইল। দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সব শেষ। এগুলো যোগাযোগ বাদ। কানেকশন কার সাথে? আসতে বলে কানেকশন কার সাথে হতে হবে? আল্লাহর সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এক নাম্বার শর্ত হচ্ছে ভালো করে ঈমান আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজকে কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় আসামি আল্লাহর কাছে হলো যে বান্দা নামাজ না পড়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে, আল্লাহ চারটা কাজ করে আসি নাই। কি কি কাজ? তারা বলবে, নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। কি মাঝে মাঝে না ঘরে ঘরে? মাঝে মাঝে না ঘরে ঘরে? বাংলার ঘরে ঘরে কি আছে? বাংলার ঘরে ঘরে নামাজি না বেনামাজি? আলহামদুলিল্লাহ। কম কথা, বাংলার ঘরে ঘরে বেনামাজি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পোড়া কপাল আমরা। নেতা পাইনি তো। নেতা যদি পেতাম ভালো মতো, তাহলে জাতির সবাই নামাজি হয়ে যেত। জাতি হাতে হাতে নামাজ দেয়নি, হাতে হাতে বিড়ি দিছে। বিড়ি, এই যে নির্বাচন আসে দেয় বিড়ি, আসে না? আসে না? রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন, ওয়াজে 16 বছর বহু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। 16 বছর আমাদেরকে ওয়াজ করতে দেয়নি। দেখেন না, এখন ডানে বামে কেউ নাই। আর ওই সময় ডানে বামে ডজন খানেক কিরামুন কাতিবিন বসে রাখতো। বলতো, হুজুর ওয়াজ লাইন কিন্তু আলাদা। আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব। কি কথা কি বুঝতেছেন? এইগুলো বলতো ওরা। ওই সময় আর নাই। ওই সময়ের বাংলার জমিন আর আসতে দেব না আমরা। আসতে কোন করে? জোরে বলুন ঠিক কিনা? আসতে দেব না। মাহফিলে কথা বলতে দিত না। সেই দিন আমরা আর দেখতে চাই না। অনেক ভুল করেছি, আর ভুল সিদ্ধান্ত এই জাতি নেবে না। জোরে বলি ইনশাআল্লাহ। এক কথা আমাদের, আমার লিডার সেই হবে যার মধ্যে নামাজ থাকবে। আমার লিডার সেই হবে যে আল্লাহর দল করবে। কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আল্লাহ পাক হাসরের দিন ডেকে নেবেন। তোর নেতাকে নেতা নিয়ে আয়। নেতা ছাড়া তোর বিচার হবে না। নেতারও বিচার করব, তোরও বিচার করব। তখন নেতার কর্মী লাগবে মারামারি। তখন কর্মী কবে, আল্লাহ আমি তো যেতে চাইনি, ও আমারে নিয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে যদি জাহান্নাম দাও, ওরে ডাবল জাহান্নাম দিও। কি কথা কি বুঝতেছেন? সব কোরআনের কথা ভাই, সব কোরআন থেকে বলতেছে আমি। সব কোরআনে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সব আছে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। তাহলে সবাই কি নামাজ পড়তে রাজি আছি? বাংলার ঘরে ঘরে বেনামাজি না নামাজি? বলেন কি চাবো? কি চাবো আমরা? বলেন বলেন। বাংলার ঘরে ঘরে আমরা বেনামাজি চাই না নামাজি চাই? বাংলার ঘরে ঘরে যারা নামাজি কায়েম করতে চান, তারা রাষ্ট্রীয় পর্যায়ে 1 নম্বর কাজ হবে নামাজের আইন পাস করা। এর জন্য দরকার অন ইসলামী দল না ইসলামী দল। এই তো রাজনীতি শুরু হয়ে গেল। কি রাজনীতি না? হ্যাঁ, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে রাজনীতির কথা বলতে দেয় না কেন? হুজুর আপনারা ওয়াজ করবেন, আমরা রাজনীতি করব। মানে ওরা আকাম কুকাম করবে, ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করব। হ্যাঁ, ওই দিন আর নাই বাংলাদেশে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনি এখান থেকে মধুইল বাজার নাকি মধুইল বাজার
হোন্ডা নিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ করে মাঝ পথে খাদে পড়ে, হোন্ডা বেলাইন খাদে পড়ে আপনার হাতটা বেকায়দায় পড়ে কবজিটা ভেঙে গেছে। আপনাকে মধুইল হসপিটালে নিল অথবা পত্নীতলায় নিয়ে চলে গেল। নজিপুর নাকি? হ্যাঁ, নজিপুর আর পত্নীতলা কোনটা? তো নাম দুটা কেন? মানে একটু ওই নদীর ওপারে হচ্ছে নদী। আচ্ছা যাই হোক, বুঝি না আমি এটা, মাঝে মাঝে ভুলে যাই আমি। আচ্ছা, নজিপুর হসপিটালে ভর্তি করালো। এখন আপনার হাত ভাঙছে, আপনি ডাক্তারকে বলছে, ডাক্তার ভাই, ও ডাক্তার ভাই, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আপনি হাত দেন, কবজিতে হাত দিয়েন না। কি বুঝতেছেন আপনি? ওর হাত ছাড়বে? হাত ছাড়ার জন্য শর্ত কি? সব জায়গায় হাত না দিলেও সবজিতে হাত। ওই ভাঙ্গায় হাত দিলেই চাঙ্গা হবে। ভাঙ্গায় হাত দিলে কি হবে? চাঙ্গা হবে। তো এখন আমার দেশের ভাঙ্গা কোথায়? রাজনীতি। আমার দেশে এখন সৎ নেতা নাই, এখানে সমস্যা। এই সমস্যার জন্য আলোচনার ভিতরে কোরআনকে সামনে রেখে সৎ নেতৃত্বের কথা বলার দরকার আছে না নাই? বলতে হবে কথা। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? কি 7 দিনে একবার না দিনে 5 বার? দিনে 5 বার। বলেন 7 দিনে একবার না দিনে 5 বার? দিনে 5 বার। কি দিয়ে শুরু হবে বলেন? কোন ওয়াক্ত দিয়ে শুরু হবে? ফজর। আপনার মসজিদে সবচেয়ে বেশি মুসল্লি কোন ওয়াক্তে? মাগরিবে। সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে? ফজরে। ফজরে। মানুষ বাড়িতে থাকে কখন বেশি? ফজরে। ফজরে। কি করে? মেরাজে যায়। আজকে কিসের রাত কোন? এই জন্য কইলাম মেরাজে যায়। নামাজ নাই। 5টা বুড়া হাজির হয় মসজিদে, 5টা বুড়া। চাচাকে বলা হয়, বুড়া চাচা, আপনি মসজিদে আসছেন কেন ঠান্ডার ভিতরে? আপনি তো মাজুর না আসলে তো হতো। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই। বুড়ি থাকলে আমিও আসতাম না। বাস্তব কথা বলছি ভাই, বাস্তব কথা, একটাও অবাস্তব বলছি না। মসজিদ কান্দে। মসজিদ কি করে? কান্দে। মুসল্লি নাই। মসজিদ পাকা, মুসল্লি নাই। আহা, মসজিদ আছে, মুসল্লি নাই। ফজর নামাজের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন সুন্দর সুরের আজানটা দেওয়া হয়, ইমানদারের ঘুমটা ভাঙ্গে না। আহা, শয়তানও কম শক্তিশালী নয়, তবে শয়তানের কায়দা কিন্তু দুর্বল। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক রাত্রে শয়তান ফজরের ঠিক আগ দিয়া প্রত্যেক বান্দার কাছে হাজির হয়ে যায়। মাথার চুলে হাত দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। শয়তানও কিন্তু ওয়াজ করে। শেষ পর্যন্ত 3টা গিট মেরে সেখান থেকে চলে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছুটাতে চাও, 3টা আমল তোমাকে করতে হবে। 1 নাম্বার হলো, প্রথম গিট ছুটবে যখন তুমি বিছানা থেকে নিজের পিঠটা তুমি যখন সরায় নিবা আজান শোনার সঙ্গে সঙ্গে। নাম্বার 2 গিট চলে যাবে ওযু যখন সুন্দর করে বানায় নিবা, আর পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিবা, নামাজে দাঁড়াবা, নামাজ শেষ হবে, শয়তানের 3 নাম্বার গিট ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসতে পারবে না। অতএব শয়তান তাড়ানোর জন্য দিনের প্রথম কাজটা হবে কি বলেন তো? ফজরের নামাজ। কোন নামাজ? বলেন ভাই বলেন, কথা বলেন, কোন নামাজ? ফজর। নামাজের লিডার হলো ফজর। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে বেশি ফজিলতের নামাজ হলো ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা।
আল্লাহু আকবার। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমার নবীজি নিজের স্ত্রী আম্মা জান খাদিজাকে হারালেন, তার 3 দিন আগে আবু তালেবকে হারালেন। এই দুইজন নবীর খুব কাছের মানুষ, দুঃসময়ের মানুষ। যে সময় মক্কার পাষণ্ড কাফেররা সাইয়েদনা খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলেছে, পিঠটা আগুন দিয়ে ঝলসায় দিয়েছিল, খোবাইবকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করেছিল। যে সময় ওই মক্কায় আমার নবীজি কালিমার আওয়াজ বুলন্দ করার দ্বারটার জন্য বড় কঠিন ছিল, আমার নবীজি সেজদায় যে রুকুতে চলে গেছেন, মাথার উপরে পিঠের উপরে উটের পচানোর হরি চাপায়া দিয়েছেন, রসুল মুখ থুবড়ে পড়ে গেছেন। এমন অত্যাচার, এমন জুলুম, এমন নির্যাতনের সময় বাধার প্রাচীর হয়ে নবীর পক্ষ অবলম্বন করেছেন দুজন মানুষ, একজন নর একজন নারী, একজন চাচা আর একজন হচ্ছেন তার স্ত্রী। চাচা যদিও কাফের, আবু তালেব কিন্তু ভদ্র কাফের ছিলেন। এমনও তিনি রাসূলকে সেবা দিয়েছেন, বহু সাহাবী এমন সেবা দিতে পারে নাই, এমন সেবা আবু তালেব দিয়েছেন। আমার নবীজির ডান বাম সামনে পেছনে এমনকি জেলখানা পর্যন্ত খেটেছেন আমার নবীর জন্য। এত কিছু করার পর আবু জেল ঈমান আনতে পারে না। আবু জেল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কারণ সবই ছিল কিন্তু কি ছিল না বলেন? ঈমান ছিল না। শর্ত হলো 1 নাম্বার, সফল হওয়ার জন্য কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি কত উদার ছিলেন। আমার নবীজি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে কাফের চাচা আবু তালেব ছিলেন। দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই, রাসূল কখনো জোরাজুরি করেন নাই। আবু তালেব হঠাৎ করে বিছানায় পড়ে গেছেন, বলছেন ভাতিজা মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব আমি। আমার নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আচমকা হয়ে গেলেন। পাশে বসলেন, চাচা কি বলেন? পাশে বসে বসে তার সেবা করছিলেন। ও চাচা, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, আমার জন্য জেল খেটেছেন। চাচা কতদিন আপনি আমার সেবা করেছেন, চাচা কালেমাটা পড়েন। বলতেছে ভাতিজা তোর কালিমা সহি, তোর কালিমা সঠিক, তোর ধর্ম সঠিক, কোনো সমস্যা নেই। আমার ছেলে জাফরকে দিছি, আমার ছেলে আলীকে তোমার হাতে দিয়ে দিয়েছি, আমারে বইলো না। এরকম লোক এখনো বলার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এবার বলতেছেন চাচা আলী যাবে জান্নাতি, জাফর যাবে জান্নাতে, তার আমল নামায় থেকে যাবে, তার আমল দিয়ে আপনার কিছু হবে না, আপনাকে ঈমান টানতে হবে। আবু তালেব বারবার বলছে ভাতিজা মুহাম্মদ আমাকে জোরাজুরি করো না। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন, টিপে টিপে দিলেন, সুন্দর করে বারবার তাকে আলতো করে মুছায়া দিচ্ছেন। চাচা আপনার আপনার কপাল ঘেমে যাচ্ছে, আপনি মারা যাবেন, কালিমাটা পড়েন। অর্ধেক কালিমা পড়েন, লা ইলাহা, এতটুকুন পড়লেও হবে। কিন্তু আবু তালেব বলে ফেললো, শেষ পর্যন্ত বলে ফেললেন ভাতিজা মুহাম্মদ আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এরকম লোক এখনো আছে না নাই? আমার বাপদাদা চোর, আমিও চোর। আছে না এরকম কিছু লোক? আছে না? আমার বাপ করে গেছে চোরের দল, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। জানেন না আপনারা? জানেন না? আমার বাপ চোরের দল, আমিও চোরের দল। এরকম লোক আছে না নাই? এটা কখনো করা যাবে না, কারণ বাপ যাবে বাপের আমলনামা নিয়া, আমি যাব আমার আমলনামা নিয়া। আমার বাপ যাবে আমলনামা নিয়ে জান্নাতি, আমিও যাব আমার আমলনামা নিয়ে জান্নাতে। বাবার আমল দিয়ে আমার কিছু হবে না, আমার আমল দিয়ে বাবার কিছু হবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কেউ কারো উপকারে আসবে না। তাই যদি হতো আমাদের জাতির পিতাকে বলেন জোরে বলেন, এটাও তো আটকে রাখছিল 16 বছর আটকে। জানেন না আপনারা আমাদের দেশের জাতির পিতা কে? হ্যাঁ বলছে তো, আমার দেশে নয়, গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জাতির পিতাকে বলেন। ইব্রাহিম। তার বাপকে মুশরিক না মুমিন? বলেন মুমিন না মুশরিক? মুশরিক। তার বাবা মুশরিক আর তার ছেলে হলো আল্লাহর পয়গম্বর। বলেন তো আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও ওই বাবা মুশরিককে কি জান্নাতে নিতে পারবেন? পারবেন না। কেন? তার মধ্যে কি নাই? ঈমান নাই। তার শর্ত হলো 1 নাম্বার কি আনা? ঈমান আনা। আরো 9টা বিষয় আছে, কিন্তু এই 9টা বিষয় আজকে শেষ করব, এরপরে মাহফিল থেকে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই?
আমার বন্ধুগণ, আবু তালেব বাঁচলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবজি তাকে বিদায় দিলেন। তার দুটা কলিজার টুকরার সন্তান আলীকে কাছে নিলেন, জাফরকে কাছে নিয়ে বলছেন, জাফর রে, আলী রে, তোর বাপকে হারাইছে, তোর আমার সাথে থাক। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মানুষ, কালেমা পড়েছেন তিনি ছোট্ট বয়সে। আমার নবীজি দুজন তার আপন চাচার দুটা সন্তানকে সাথে নিয়ে তিনি সময়গুলো কাটাতে শুরু করলেন। 3 দিন যেতে না যেতেই আম্মাজান খাদিজা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা ভালো না, মনে হয় আমি বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি বলছেন, খাদিজা, চাচাকে হারিয়েছি, ক্ষতটা সারে নাই, তুমি আজকে কি বলো? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরটা আমার ভালো যাচ্ছে না, সন্তানগুলো দেখে রেখে আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার নবীজির মাঝ থেকে দুজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজির ঘুম ধরে না। আমুল হুজুন, ওই বছরটাকে চিন্তার বছর বলা হয়। নবীর জন্য বড় বড় চিন্তায় পড়েছিলেন। এতদিন পর্যন্ত আবু জাহেলরা সাহস পায় নাই। যখন আবু জাহেল রাসূলকে মোকাবেলা করতে আসতো, সেই সময় সামনে বাদার প্রাচীর হয়ে আবু তালেব দাঁড়াতেন। আর ধনাঢ্য খাদিজা, ধনীদের দাম সমাজে একটু কম হয় না বেশি হয়? আসতে কমেন না, কম হয় না বেশি হয়? কারণ টাকার প্যাঁচ লাগায় দিলে, টাকার শর্ট লাগায় দিলে কিন্তু সব জায়গায় শর্ট, ঠিক কিনা বলেন? এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। খাদিজা বিশাল সম্পদের তিনি ধনকুবের, তিনি একজন ধনী ছিলেন। ওইদিকে আবু তালেবের প্রভাব, এই দুইটা শক্তি নবীর পক্ষে খুব কাজ করেছে। কিন্তু 3 দিনে যখন এই দুজন মানুষ বিদায় হয়েছে, আমার নবীর পাশে কেউ নাই। আবু জাহেল মহা খুশি, মুহাম্মদ এখন তোমাকে দেখবে কে? আমার নবীজির পাশে কেউ নাই, নিঃসঙ্গতা এই সময়গুলো কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, আপনার নিঃসঙ্গতা দূর করার জন্য আমি বেশি নয়, আমি আপনার জন্য বাজেট পাস করেছি। আমি আপনাকে আর শাজিমের মেহমান বানাই, আমি আপনাকে মেরাজ করায় দিতে চাই। জোরে করুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীর মতো সফর পৃথিবীর কেউ করতে পেরেছে? না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে? না। সামান্য এক মঙ্গল গ্রহে যায় আর চাঁদের দেশে শীতে পড়ে থাকে, আছে না? বলেন তো, চাঁদে গেছে, ঘুরে আসছে, মঙ্গল গ্রহে গেছে, ফিরে আসছে, আর কি দেখছে? সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা আছে? লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা, ক্ষমতা আছে, গেলেই তো চলে শেষ হয়ে যাবে। সূর্যের কাছে যাওয়ারই ক্ষমতা নাই। হ্যাঁ, যদি চেষ্টা করতে পারে, তারকার দেশে হয়তো চেষ্টা করতে পারে। তারকার দেশ আরো কাছে না আরো দূরে? তারকা বড় না সূর্য বড় আকারে? কোনটা বড় বলেন? দূরে থাকার কারণে ছোট দেখা যায়, কিন্তু সূর্যের চাইতে এক একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। অসংখ্য তারকা আল্লাহ পাক আকাশে সব আলোকিত করে রেখেছেন। রাতের বেলা চিকমিক দেখা যায়, কিন্তু এগুলো ছোট না, অনেক বড়, বিশাল বড়, কল্পনার বাইরে। এখন কেউ যদি চেষ্টা করে একটু তারকার দেশ দেখতে যাব, বিমান হেলিকপ্টার হবে না, নভোযান লাগবে। লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টায় চলে, ঘন্টায় 39,000 কিলোমিটার। ধরেন রওনা দিল, বিজ্ঞান বলছে রওনা দিলে পরে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, প্রক্সিমা সেন্ট্রাই সবচেয়ে নিকটবর্তী তারকার নাম, ওই তারকার দেশে যেতে ওই বান্দার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ঘাটাতি শেষ না? এই যে কি সুন্দর করে বলো, ঘাটাতি শেষ মানে রাস্তায় শেষ। আমাদের ভাষাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বহুদিন আগে এই যে নোয়াখালী থেকে আসলাম কালকে, ওই নোয়াখালীতে একটা মাহফিল ছিল আমার। আমাকে বললো, হুজুর, উত্তরবঙ্গের মানুষ তো এক ভাষায় কথা বলে, আমরা আরেক ভাষায় কথা বলি, তা আপনি এমন একটা বাক্য বলবেন উত্তরবঙ্গের যেটা আমরা বুঝবো না। যেরকম আমরা বললে আপনারা বোঝেন না, ওই এলাকার একটা ভাষা বলেন যেটা আমরা বুঝবো না। তো আমার হোম টাউন আবার বগুড়া, আমার বগুড়ায় জন্ম। তো আমি বগুড়া শহরের 4 মাথা নাম শুনেছেন তো? বগুড়া তো মাথা মেলা, বহু মাথা, 4 মাথা, 3 মাথা, 7 মাথা, 14 মাথা। আচ্ছা, মাথা খালি খালি মাথা, ওখানে কোনো ঠ্যাং ঠুঙার হাত হুত নাই।
তো ওই মাথার যে ভাষাগুলো, এই ভাষাগুলো আমি রিক্সাওয়ালা যে ভাষাগুলো বলে সেই ভাষাগুলো আমি এক লাইন একটা বাক্য আমি রেডি করে বললাম, দেখেন তো বোঝেন নাকি? বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি বুঝতেছেন আপনারা? ভাষা তো মিল আছে, হয়তো আপনার একটু টান দেন বেশি, তারা টানে একটু কম, কিন্তু ভাষার মিল আছে, কিন্তু ওই একটা লয়, একটা তাল আছে, মিল আছে। বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। বুঝতেছেন তো নাকি? তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? তুমি আমার দিকে ফেল করে চেয়ে আছে। বললাম, ভাই আমি তো বলে ফেললাম। কি বললেন আপনি? বললাম, বুঝলেন কি আপনি বলেন আগে, আমি পরে বলবো। উনি বলতেছেন, বুঝলাম এটাই, যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ। কি কথা কি বুঝতেছেন? উত্তরবঙ্গ কিসের দেশ? আলুর দেশ। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু। কয় আলু হলো? আলু স্কোয়ার না, আলু কয়টা হয়েছে? কিউব নাকি? কিউব বলে না? হ্যাঁ, এই বীজগণিত কারা পারে? কি কয়? কিউব বলে না? হ্যাঁ, তাহলে আলু মানে 3টা আলু নিয়ে একটা বাক্য ধারণা করতেই পারে। আমি বললাম, ভাই এখানে আলু টালুর কোনো ফাংশন নাই। পরে তাকে বুঝাইয়া দিলাম, এই হলো ভাষা। ঘাটাতি শেষ না, মানে জায়গায় শেষ বা প্রতিবন্ধী শেষ। জি, প্রতিবন্ধী শেষ, ঘাটাতি শেষ। এটা তো নোয়াখালী বুঝবেই না, উপায় নেই। পথই শেষ, পথেই শেষ। আর সেই বান্দা কয়, আল্লাহর আইন মানি না, পিটাইয়া সোজা করা দরকার বেকুবগুলোকে, ঠিক কিনা? যে বান্দা বলে নামাজের আইন দরকার নাই, শরিয়া আইন মানি না, পিটাইয়া সোজা করা দরকার। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমরা পেয়েছি, আল্লাহ পাক কি সুন্দর করে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন। হালালকে বাদ দিতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বাদ দিতে হবে। যে ব্যক্তি হারামকে প্রত্যাখ্যান করে হালালকে গ্রহণ করবে, তার জন্য জান্নাত নিশ্চিত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাম। এক সাহাবী বলেছেন, হুজুর আমি যদি হালালকে হালাল জেনে হালালকে প্রত্যাখ্যান করি, হারামকে হারাম জেনে যদি হালালকে হালাল জেনে যদি হালালকে গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারামকে প্রত্যাখ্যান করি, আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নফসকে শুদ্ধ করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো নফসের শুদ্ধতার জন্য 1 নম্বর শর্ত হলো হিংসা করা। হ্যাঁ নাকি? হ্যাঁ, হিংসা করা না, হিংসা পরিহার করা। হ্যাঁ, হিংসা বাদ দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ কামনা বাসনা না রাখা। বৈধ হলে সমস্যা নেই। নিজের বইয়ের প্রতি কামনা আছে না নাই বলেন তো? আসতে কয়, এই নিজের বইয়ের প্রতি কামনা বাসনা আছে না নাই? আছে, কিন্তু অন্যের বইয়ের দিকে তাকাতে ইচ্ছা হয় কিনা? সুন্দরী মহিলা হেঁটে যায়, তাও তাকাতে ইচ্ছা হয় না? সব কি ফেরেশতা নাকি? বুঝলাম না। ইচ্ছা হয় কিনা বলেন? ইচ্ছা হলে মানুষ, না হলে ফেরেশতা। ইচ্ছা হয় কিনা বলেন? হয়, চায় থাকি, কিন্তু চাই না কেন? কার ভয়ে? কার ভয়ে? আর আমার মধ্যে কি আছে? ঈমান আছে। কি আছে বলেন? ঈমান আছে। ঈমান আছে, কার ভয় আছে? এই জন্য তাকায় না, মন কিন্তু চায়, যে চেয়ে থাকি। দেখেন আমাদের কবি নজরুল, আমাদের জাতীয় কবি, অনেক কবিতা লিখেছেন ঈমানের উপর, অনেক মজবুত। আবার মাঝে মাঝে পাগলামিও করেছেন। তুমি নারী, তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন আছে না এরকম? চেয়ে থাকি না, সব নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ পাক যাকে জায়েজ করেছেন তার দিকে আমরা তাকাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটার দিকে তাকায় সন্তুষ্ট হচ্ছেন না, আরো দরকার আরেকটা বিয়া করেন। তাও সন্তুষ্ট হচ্ছেন, আরেকটা বিয়া করেন। তাও হচ্ছে না, আরেকটা বিয়া করেন। তাও অন্যের বইয়ের দিকে তাকানো যাবে না। এই ওয়াজ আমার মায়েরা যে কি কবে আল্লাহ জানে। হুজুর সংসারে তো আগুন ধরা দিয়ে গেলেন দেখতেছে। আমি বলছি কি, আর ওনারা বুঝলেন কি আমি জানি না। কিছু কিছু মহিলা আছে, তুমি যা করো করো, বউ কিন্তু আমি একটাই। দেখেন ওটা কত বড় বদমাইশ। এরকম মহিলা কিছু আছে না নাই বলেন তো? আসেন দোয়া করি নাকি?
বাড়ি যাবেন না আপনারা? বাড়ি যাবেন না আপনারা? তো থাকেন, আমি যাই। এত দ্রুত সময় কেমনে গেল আমি বুঝলাম না। 12টা বাজে, সারা রাত কি জানাজা সহ। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি বুঝেছি, ঠিক আছে। তাহলে হিংসা, অহংকার, অবৈধ কামনা বাসনা এটা থাকা যাবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওই 3জন লোক উঠলো কেন? ধরেন তো একটু, ওই যে 3জন, এই এই যে বসেন। কেউ ওঠে না, এতজনের মধ্যে 2জন করে উঠবেন, এটা কেমন কথা? বসেন, কোনো নাম্বার টাম্বার নাই, বসেন সবাই। এটা একটু চিন্তা করলেই থাকা যায়, একটু বসেন না, আল্লাহ সহজ করে দেবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, এই সময় কেউ বেশি পানি খায় না, বুঝলেন? ভয় ঠিকই থাকে যে বেশি পানি খাওয়া যাবে না। বসেন। নাম্বার 3 হচ্ছে এই জাতির মধ্যে যেটা খুবই কম, সেটা হচ্ছে সত্য কথা কয় না। আমরা সত্য কথা বলবো, সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি মিথ্যা কথা কইছে 54 বছর যারা দেশ চালাইছে। আস্তে কন কেন? আস্তে কন কেন? ওরা ঠকাইছে আমাদের। ওরা কি করেছে বলেন? কেউ 21 বছর, কি বলে, কেউ 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকাররা কয়েক বছর। যা করেছে একটার ওয়াদাও ঠিক নাই। বলেন একটার ওয়াদাও ঠিক আছে? শুধু মিথ্যা আমাদেরকে ধোঁকা প্রতারণা করেছে। অতএব সত্যবাদী যারা, আমরা সত্যবাদীদের সঙ্গে আমরা সময়টা কাটাবো, তাদের সমর্থন দেব এবং নিজেও সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সফলতা দেবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে সত্য কথার ফলাফল হচ্ছে আল্লাহ পাক তাকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। সফল হব আমরা তাকওয়া অর্জনটাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে আছেন, তার স্ত্রী 60 দিরহাম দিয়ে দুধ থেকে কি বের হয় ওটা? আমাদের এলাকায় ঘি 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 60 দিরহাম দিয়ে ঘি কিনেছেন। সেই ঘি কিনে তিনি রান্না করেছেন, স্পেশাল করে ঘি মিশ্রিত রান্না করেছেন। সেই রান্নাটা দিয়ে বলছেন আমিরুল মুমিনিন, আমি আপনাকে আজকে এক্সট্রা করে ভিন্ন করে রান্না করে আমি আপনাকে খাওয়াবো। কি ঘি দিয়ে রান্না করেছি। তিনি বলছেন আমার দেশের জনগণ কি এই জাতীয় খাবার খায় না কিনা? আমার দেশের জনগণ যতদিন পর্যন্ত এই জাতীয় খাবার পাবে না, আমি ওমর এই খাবার মুখে নেব না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছেলে 5 বছর, রাষ্ট্রের কার্টুনের মধ্যে খেজুর আছে, সেই খেজুরটা বন্টন করা হয় নাই। ছোট্ট বাচ্চা সে চট করে কার্টুনের মধ্যে হাত দিয়ে একটা খেজুর মুখের মধ্যে নিয়েছে। ওমর ফারুক আস্তে করে ডাক দিয়ে মুখের মধ্যে নখ ঢোকায় খেজুরটা বের করে বলে যা মায়ের কোলে যা। পাঠায় দিছে। চিৎকার মেরে মেরে সন্তান চলে গেছে, মার কোলে গিয়ে এই কথা বলেছে। কিছুক্ষণ পর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী মন খারাপ, আপনি আমার ছেলের সঙ্গে এমন আচরণ করলেন কারণ আমরা কি খেজুর পাবো না? একটা নয় খেজুর কম নিতাম। পরে ওমর ফারুক বলছেন আমার স্ত্রী, আমি তো সন্তানের বাবা, আমারও তো মহব্বত আছে, কিন্তু এই যে খেজুরটা সে নিল, আমার ভাগে যে ওই খেজুরটাই ভাগে পড়বে তার গ্যারান্টি কি? এই জন্যই মুখ থেকে খেজুরটা বের করে রাষ্ট্রের জায়গা, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের মধ্যে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। জনগণ পাবে কখন? নেতাই তো খায়া শেষ। কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? মধু পেয়েছেন, রাষ্ট্রের মধু 5টা ভাগ হবে, প্রতিবেশী 4 জন, উনি একজন, 5 জন। মধুর বোতল নিয়ে স্ত্রীর সামনে এসে বলছে এটাকে ভাগ করো। কিছুক্ষণ পর বলছে না, তোমাকে ভাগ করতে দেব না, আমাকে দাও, অন্যকে ভাগ করতে দেব। বলুন তো এই আচরণ বউয়ের সঙ্গে করলে বউ কি হতে পারে বলেন? আপনার বউ কি হবে সেটা কোন আগে? সবার বউ তো মানে রাবিয়া বস্রির মতো হয়ে আছে মনে হয়। কি প্যাঁচ লাগবে কিনা লাগবে তো। ওই দিন অন্তত কথা হবে না, বুঝলেন? ওই দিন অন্তত, পরের দিন হতে পারে। 37 বছরের সংসার, বিশ্বাস করলেন না আমাকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? মেয়েরা যখন কথা বলা শুরু করে থামে। মেয়েদের ওয়াজ আমাদের চাইতে কম না বেশি? আমরা বলি একটা, আর ওরা বলে কয়টা? একই কথা। আমরা বলবো একবার, তারা বলবে কয়বার? বারবার। 10 বার না, বারবার। আনলিমিটেড হতেও পারে, একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে, কিন্তু তার কথা বলে। কথা বলা দরকার আছে, কারণ বাচ্চা লালন পালনে কথা কম লাগে না বেশি লাগে?
এক কথা বারবার একবার কয় না বারবার কয়? বাবা কান্দিস না, বাবা কান্দিস না, বাবা কান্দিস না, থাম থাম, সোনা সোনা, জান জান। আপনি পারবেন? আপনি পারবেন? আপনি এক বেলা শুধু 13 বছরের বাচ্চা আপনাকে থুইয়া যদি বউ বলে যে তুমি একটু দেখো, আমি একটু বিকাল বেলা আসবো, এক বেলা যদি পাল্টে দেয় বাচ্চা নিয়ে, বলবেন থাম থাম থাম। কি ঠিক কিনা কর? ধমক মারাও সারা, আসার মারাও সারা। আপনি পারবেন না। আল্লাহ পাক মাদেরকে এই ধৈর্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাবেন যে মেয়েরা কেন বেশি কথা বলে? এই জন্য বেশি কথা বলে। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? বেগুন পচা আনছেন, বেগুন পচা বেগুন, বৃষ্টির দিনের বেগুন কি হয়? পচা হয়, পোকা ধরে। সেই বেগুন এনে শুধু দিছেন, শুধু বটি দিয়ে কাটা শুরু করছে, যখন দেখছে পোকা, ওই বেগুনের তফসির হয় একটানা 3 ঘন্টা। কি ঠিক আছে কিনা বলেন? আল্লাহ পাক মেয়েদেরকে নেচার দিয়ে বানিয়েছেন। শুনবেন আর বলবেন তোমার ওয়াজ খুব সুন্দর, বলতেই থাকো বলতেই থাকো, কোনো সমস্যা নেই। রাগারাগি করা যাবে না, রাগলেই হেরে যাবেন, আপনি পারবেন না। খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে না সোজা হাড়ে? বাঁকা হাড়ে। এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। এই জন্য বাঁকা হাড় এটা মাথায় রেখেই সংসার, তুমি খুব ভালো, ব্যাস শেষ, আর কিচ্ছু হবে না। আমরা তাদের সঙ্গে সহজভাবে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। রাগারাগি করা যাবে না। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালে 1 তালাক দেয়, বিকাল আর 1 তালাক দেয়, আমি আসি না নাই। কি কথা কি বুঝতেছেন? তো এগুলো আচরণ করলে সংসারে শান্তি হবে? বলেন শান্তি হবে না। আল্লাহ পাক তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তো মধুর বোতল বই থেকে নিয়ে আবার প্রতিবেশীর কাছে দিয়ে বলে, না এটা ভাগ করো তো, 5 ভাগের 1 ভাগ আমাকে দাও। ওনার 1 ভাগ নিয়ে উনি চলে আসলেন, স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে দারুণ ভালোবাসি, ট্রাস্ট করি, বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, পরিবার না চালালে আমি রাষ্ট্র চালাতে পারতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? ওমর ফারুকের মতো মানুষ বউকে ভয় পেয়েছেন। একটা ছোট্ট ঘটনা, এক লোক এসে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বিচারের জন্য আসছে, তার বাড়িতে কাছেরই ঘরে বসে আছে, কাছেরই ঘরে পর্যন্ত মানে ড্রয়িং স্পেসে, বাইরের ঘরে বসে আছে। এমন সময় বহু সময় চলে গেল, কিন্তু ওমর ফারুক বের হন না। ওখানে বসে বসে দেখতেছেন যে ওমর ফারুক যেন তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চলতেছে। উনি ওই চিত্র দেখে ভাবতেছেন, এই লোকের কাছে বিচার চায় লাভ কি? চলে যাচ্ছেন, বাইরে বের হয়ে বলছে, এই আগন্তুক তুমি কেন আসলে, কেন গেলা, কিছুতে বললা না? কি যে সমস্যা আমার ঘরে সেই সমস্যা আপনার ঘরেও। কি কথা কি বুঝতেছেন? ওমর ফারুক বলছেন, এই তুমি যে ফয়সালা করতে আসছো, দেখো না ওমরের নাম শুনলে পরে শয়তান পর্যন্ত ভয় করে, যে ওমরের নাম শুনলে পরে রোম-পারস্য থরথর করে কাঁপে, সে ওমরের সামনে ওমরের বউ এত কিছু বললো, ওমর কোনো জবাব দিছে নাকি? না, তুমিও কিছু কইও না, যাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, পরিবারটা এমন, পরিবারকে আমরা সহজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। যত শক্ত হবেন পরিবার তত শক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে, আমরা নরম হব। জোরে বলি ইনশাআল্লাহ। এবার সফটলি বলতেছেন, আমার স্ত্রী, মধুর বোতলটা আমি তোমাকে ভাগ করতে দেইনি, এটার কারণ আছে। কারণটা হলো, মধু হলো তরল জিনিস। এই তরল জিনিসকে যদি ভাগ করতে যাই আমরা, তুমি যখন ভাগ করতে যাবে সেই সময় মধুটা ভাগ নয় সমান সমান হলো, কিন্তু হাতে লেগে যাবে, তরলের কারণে হাতে লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু উলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আনুগত্য। মাইয়ুতিল্লাহ রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। শেষে হলো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করব কার কাছে? একবার না বারবার? সকাল বিকাল নাকি? আর সকাল দুপুর বাদ যাবে? বারবার। তওবা করব কি? বলেন 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 বলেন, তওবা করব কি? আমার নবীজি 100 বারেরও বেশি বার তওবা করেছেন সারা দিনে। যেরকম সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমার বন্ধুগণ,
সর্বশেষ অনেক লম্বা লম্বা কথা ছিল, সর্বশেষ হলো যারা প্রকৃত মুমিন হবে তারা সফল হবে। قد أفلح المؤمنون। মুমিনরা নামাজি হয় না বেনামাজি হয়? মুমিনরা ফাহিশা কথা বলে না ভালো কথা বলে? মুমিনরা সুদ খায় না যাকাত দেয়? বলেন 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 বলেন। সুদ খায় না যাকাত দেয়? যাকাতের ফাংশন নিয়ে তারা থাকে। লজ্জাস্থানে হেফাজত করে, বউ সারা কারো কাছে যায় না, বউ সারা কারো কাছে যায় না, আকাম কুকাম করে বেড়ায় না, মদের কাছে যায় না, ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 7, সর্বশেষ 7 হলো নামাজ দেশের, নামাজ দেশে যারা নামাজের ব্যাপারে যত্নশীল হয়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে করুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ দেখেন তো কারা কারা তুলনা, তাদেরকে চিনে রাখেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।